গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গরমে অতিষ্ঠ জনজীবন, সাথে বিদ্যুৎ এবং পানীয় জলের রয়েছে সমস্যা, নাজেহাল শহরবাসী। একদিকে প্রচণ্ড তাপপ্রবাহ, অপরদিকে চিরাচরিতভাবে হয়ে আসছে লোডশেডিং। তার উপর বাড়ি বাড়ি পানীয় জল সাপ্লাইয়ের অনিয়মিত হয়ে রয়েছে পুরসভার দুটি ট্রান্সফরমার খারাপ হওয়ার কারণে। আর তাতেই নাভিশ্বাস উঠছে আপামর শান্তিপুরবাসীর। এখন তীব্র দাবদাহ থেকে বাঁচতে বটগাছের তলাতেই আশ্রয় এলাকার একাধিক মানুষের। তেষ্টা নিবারণের জন্য একের পর এক মানুষ খাচ্ছে বিভিন্ন শরবত, ঠান্ডা পানীয় সহ আখের রস। তবে শান্তিপুরের একাধিক জায়গায় যেভাবে লোডশেডিং হচ্ছে, তাতে করে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন এলাকাবাসীরা, এমনটাই জানাচ্ছেন তারা। তার মধ্যে তীব্র গরম তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। সেই জায়গা থেকেই আখের রস এবং পৌরসভা থেকে যে জল পরিষেবা রয়েছে সারা শান্তিপুর জুড়ে, সেই জল এখন একমাত্র ভরসা বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা। কিন্তু সেক্ষেত্রেও অনিয়মিত হওয়ার কারণে নাজেহাল তারা। শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের গবারচর এলাকার একাধিক মানুষ এখন গরম থেকে বাঁচতে বটগাছের তলাকে বেছে নিচ্ছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত, বলা যেতে পারে মাঝরাত পর্যন্ত, মানুষজন গরম থেকে বাঁচতে বটগাছের তলাতেই আশ্রয় নিচ্ছেন। যেভাবে লোডশেডিং হচ্ছে, তাতে করে নির্বিকার বিদ্যুৎ দপ্তর। একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, আর তাতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, পানীয় জল হোক, বিদ্যুৎ পরিষেবা অত্যাধিক গরমের ট্রান্সফরমারও বিকল হয়ে পড়ছে মাঝে মধ্যেই। তাই কিছুটা বিরাম দিয়ে তারপর আবার চালাতে গেলেও এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তবে পানীয় জলের ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই সমস্যা মিটলেও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকছে আরও কিছুদিন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এই যে প্রচণ্ড দাবদাহ, কতটা কষ্টের মধ্যে রয়েছেন? আমরা তো এই প্রচণ্ড কষ্টের ভেতর রয়েছি। আর আমাদের এই বটবৃক্ষ আর এই মন্দির রয়েছে বলে, বিশেষ করে সেই কারণে আমরা সবাই এখানে ঠান্ডার ভিতর আশ্রয় নিচ্ছি। মানে এত গরম পড়েছে যে বলার মতন কোনো কায়দা নেই। তার মধ্যে তো বিভিন্ন সময় লোডশেডিংয়ের ব্যাপারটা ঘটছে, এটা দিয়ে কি বলবেন? এটা তো কিছু বলার নেই। এই গরমের ভিতর সাধারণ বাচ্চা কাচ্চা থেকে আরম্ভ করে সবাই যা কষ্টের ভিতর রয়েছে, তার ভিতর যদি এই লোডশেডিং হয়, আর মানে কি বলার কোনো ভাষা নেই এই বিষয়ে। ইলেকট্রিক সাপ্লাইকে জানিয়ে কি কোনো সুরাহা মিলছে? না, আমরা কোনো সুরাহা এখনো পর্যন্ত কোনো পাইনি। তাহলে একদিকে দাবদাহ, আরেকদিকে এই যে লোডশেডিং, অনেকটাই কষ্টের মধ্যে আছে। প্রচণ্ড কষ্টের ভিতর রয়েছে। বর্তমানে কি এই ঠান্ডা পানীয় বা আখের রস এসব খেয়ে কি শরীরে ঠান্ডা? হ্যাঁ, আমরা এখন বর্তমানে এখানে এই আখের রস আছে, তারপরে একটু পরে লেবুর শরবত আসবে, এই মোটামুটি খাওয়া দাওয়া করে কাটানো হচ্ছে। আপনার নাম? আমার নাম বিকাশ কুন্ডা। দাদা, আপনি তো আখের রস বিক্রি করেন। এই যে গরম, কি বলবেন? গরমের মধ্যে তো সমস্যা আছে, আর গরমে তো অনেক তাপমাত্রা। এই একটু যায় এক জায়গায় দাঁড়ায়, লোকজন থাকে, ওরাই খাওয়া দাওয়া করে, সব ওদের কাছেই বিক্রি আমাদের। তাহলে গরম থেকে বাঁচতে আখের রস কি একটা বড় ভূমিকা নিচ্ছে? এটাই কি বলতো, একটু তো উপকার আছে। এবার এটা গরমেই চলে, সত্যি কথা ছিল। কীরকম বিক্রি বাটা হচ্ছে? বিক্রি বাটা এই যে যার যেরাম সামর্থ্য সে সেরাম খায়, 10 টাকা 20 টাকা আছে। গরমে একটু বেশিই বেড়েছে। গরমে তো একটু বেশি বেছে কিনা। আপনি কোথা থেকে আসছেন? আমি গোবারচর। আপনার নাম? নিত্য গোপাল বিশ্বাস। দাদা, শান্তিপুরে তো থাকেন, এই যে গরম কি বলবেন? গরমে বেরোতে হবে, কি করবো এখন? আমাদের কিরকম গরম পড়েছে, কতটা কষ্ট হচ্ছে? প্রচণ্ড কষ্ট হচ্ছে, কষ্টের মধ্যে আমাদের ইয়ে করতে হবে। আর তার মধ্যে যে এই যে লোডশেডিং, দিনের পর দিন হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে শান্তিপুর জুড়ে, কি বলবেন? আমাদের যদি ইলেকট্রিক কোনো ফলটল থাকতে পারে, তার জন্য কারেন্টটা যাচ্ছে। বেশিক্ষণ যেহেতু যাচ্ছে না, 10-15 জন যাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। এটা তো কষ্ট, অনেকটা কষ্ট হচ্ছে। কোনো কিছু করার নেই তো। আর এই গরমের হাত থেকে বাঁচতে এখন বর্তমানে আপনারা কি পন্থা করছেন? কোনো কিছু আখের রস খাবো, ডাবের জল খাবো, গুড়গুড় ঘি খাবো। এতে করে মনে হচ্ছে অনেকটা সুস্থ হবে। অনেক সুস্থ হবে। আপনার নাম? আমার নাম গৌর কংসবণিক। দিদি, এই যে এত গরম পড়েছে, কি বলবেন, কতটা কষ্টের মধ্যে আছে? খুবই কষ্ট, যেমন কারেন্ট চলে যাচ্ছে আর মানুষের খুবই পরিস্থিতি খারাপ। ইলেকট্রিক সাপ্লাইকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানাইনি। তাহলে এই যে একের দিকে গরম, অপর দিকে কারেন্ট, কতটা কষ্ট? খুব কষ্ট, খুব রাত্রে ঘুমাতে পারছি না, এত কষ্ট না। ছেলে পেলে ঘুমাতে পারছে না, 4-5 বার করে চান করতে হচ্ছে। এই যে অসুস্থ মাকে নিয়েও খুব কষ্টে আছি। এখন বর্তমানে আপনারা সবাই গাছতলাতেই আসেন? হ্যাঁ, একটু ঠান্ডা পেতে। বটতলায় সবাই থাকে, রাত্রি সকাল বেলার থেকে সব সারাদিন। আপনার নাম? আমার নাম শম্পা কীর্তনিয়া।
দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।